বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আর এ বিশ্বাস মানুষের ধর্মীয় চেতনাকে সদা জাগ্রত রাখে। তবে সে বিশ্বাস জাগানো যদি অলৌকিকভাবে ঘটে তাহলে কেমন হবে? বলছি চট্টগ্রামের হাটহাজারী সরকার হাটে অবস্থিত জাগ্রত মা মগদেশ্বরী মায়ের মন্দিরে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনার কথা, যেখানে মায়ের মন্দির প্রাঙ্গণে পুকুরের মাটি খননের সময় একটি সাপকে মেরে ফেলার ঘটনায় মোহাম্মদ জুয়েল নামে এক ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। আর এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার হিন্দু মুসলমান সহ সকল জাতির মধ্যে মায়ের প্রতি ধর্মীয় বিশ্বাস জেগেছে। এমনকি মায়ের ভক্ত হয়েছেন অসুস্থ মোহাম্মদ জুয়েলও। স্থানীয় সূত্রে জানা যায়, এনায়েতপুর গ্রামের মোহাম্মদ হারুনের পুত্র মোহাম্মদ জুয়েল মন্দিরের পাশে এক্সকেভেটর দিয়ে পুকুরে মাটি খনন করতে যায়। অলৌকিকভাবে বাধাগ্রস্ত হলেও তিনি তা পরোয়া না করে মাটি কাটতে গেলে বাদে বিপত্তি। এক্সকেভেটর দিয়ে মাটি খোঁড়ার সময় গর্ত থেকে বের হয় একটি সাপ। এক্সকেভেটরের আঘাতে সাপটি মারা গেলে গর্ত থেকে আরও কিছু সাপ বের হয়। এই অবস্থায় ঘটনাস্থলে এক্সকেভেটরে থাকা মোহাম্মদ জুয়েল অজ্ঞান হয়ে পড়েন। এটা হলো যে আমাদের অনেক পুরাতন মন্দির, ছোটখাটো হিসেবে ছিল। বছরে একবার পুজো হতো, ব্রাহ্মণ দিয়ে রেগুলার। এমনি কেউ যদি মানুষ বিনাশ করতো তাহলে এরকমভাবে পুজো হতো, কিন্তু এরকমভাবে জাগৃত ছিল না। এই যে কদিন আগে যে এরকম জাগৃত হয়েছে, যে পুকুরের মধ্যে খনন করতে গিয়ে বড় শ্বাস করতে গিয়ে এখানে অনেক কিছু ঘটে গেছে। এটাতে প্রমাণ হয়েছে যে আমাদের এখানে একটা জাগৃত কি মাছ আছে। এই মা এখন আমাদেরকে এমনভাবে যে এখন জাগৃত করে তুলছে। সনাতন ধর্মে কি আছে এটা সম্পূর্ণভাবে যে আমাদের নানান ৩৬ জাতি আছে, ওরা বুঝতে পারতেছে যে আমাদের ধর্মে কিছু আছে কিনা। আমাদের মন্দিরটা গত কয়েক বছর ধরে জাগ্রত হয়েছে। তারপরে এই পুকুরটা খনন করতে গিয়ে মোহাম্মদ জুয়েল নামের এই ড্রাইভার, যে স্কলার ড্রাইভার করেছিল, ওনার উপরে এখন মা বক্ত হয়ে গেছে। ওনার আজকে থেকে 1 মাস আগে এই পুকুরটা তারা ইসার পদক্ষেপ নিয়েছিল। আর ক্ষতি যারা করছে তারাও জানে না যে এই পুকুরে যে এত কিছু আছে, এত অলৌকিক ঘটনা ঘটবে। পুকুরটা পুরোটা করে ফেলছে। ওনারা নাকি একটা সাপ মারছে এখান থেকে। সাপটা মারার পর নাকি তাদের শরীরে খারাপ লাগছে। এখন আমাদের যেই মা রূপে যে মার শরণাপন্ন হয়ে গেছে, এ হচ্ছে আমাদের জুয়েল। আর এই ঘটনার পর ওনার মার কাছে নাকি মা স্বপ্ন যুগে দেখা করছে। ওর মাকে বলছে, তোর ছেলে আমার সন্তান মারি ফেলছে, আমার সন্তান যেমন মারছে আমিও তোর ছেলেকে মেরে ফেলবো। মগদেশ্বরী মন্দির যে পুরনো এবং প্রাচীন যে মন্দিরটা রয়েছে, সে প্রাচীন মন্দিরটাকে অল্প কিছুদিন আগে মা মগদেশ্বরী তার জাগ্রতের মাধ্যমে এখানে একটি আধ্যাত্মিকতা দেখিয়েছেন। সাম্প্রতিক সময়ে পুষ্পণী খনন করতে গিয়ে মন্দিরের বটগাছ আঘাত করেছেন এবং ওকে অনেক কর্তন করেছেন। সে কারণে আজ ছিল ওই গাড়িটা কে বা কারা পুষ্পণীতে ফেলে দিয়েছে কেউ বলতে পারবে না। এই কারণে যে কর্তন করেছেন এবং তারা সবাই মুমূর্ষ অবস্থায়, এখনো তাদের অবস্থা কিন্তু ভালো নয়। সাপরূপী মা মারার কারণে ওই গাড়িটা চাপা পড়ে। উল্লেখ্য, চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন এনায়েতপুর গ্রাম একটি পূর্ণতীর্থভূমি। এই গ্রামে রয়েছে মহাযোগী ব্রজেন্দ্র সাধু বাবাজির সমাধিপীঠ ব্রজধাম আশ্রম। এছাড়া রয়েছে ত্রিকালজ্ঞ মহাযোগী বাবা লোকনাথ আশ্রম, শ্রী শ্রী জ্বালাকুমারী মায়ের মন্দির ও প্রাচীন মগদেশ্বরী মায়ের মন্দির। সম্প্রতি এই প্রাচীন মগদেশ্বরী মায়ের মন্দিরে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে এলাকার হিন্দু মুসলমান সকল জাতির মধ্যে বইছে আবহমান বাঙালির সম্প্রীতির ছোঁয়া। এ জাগ্রত মন্দিরের মায়ের পূজায় সামিল হয়েছেন সকলে। এছাড়া হিন্দু মুসলমান পাশাপাশি বসে প্রসাদ আস্বাদন করতে দেখা গেছে সনাতন টিভির ক্যামেরায়। আর এমন সম্প্রীতির ছোঁয়া ছড়িয়ে পড়ুক সকলের মাঝে, এটাই প্রত্যাশা সকলের।